वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारविन्दम् प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णम् हृदर्पितं मधुपते स्मरतापमोग्रम् निर्वापयत्परम् शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिम् विचित्रकेलिमहोत्सवोल्लासितम् राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद শ্রী বৃন্দাবন ধামের সমস্ত খগমেঘ পশু পাখি তরুলতা শ্রী রজরানী জু শ্রী যমুনা রসরানী জু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন। আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, বৃন্দাবন বর্ষানা ধাম কি জয়, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हित हरिवंश श्री हरिवंश। परम सच्चिदानंद प्रेम समुद्र ज्ञान वैराग्य भक्ति ऐश्वर्य अनंत शक्तिर स्वामी श्री कृष्णचंद्र जी अर्जुन जी के निमित्त करे बानिए समस्त देहधारी के এমন অমৃতময় উপদেশ করছেন। যদি আমরা শ্রদ্ধা বিশ্বাসপূর্বক শ্রবণ করি, মনন করি আর আচরণে আনি, তো এই জন্মে সমস্ত দুঃখের নাশ হয়ে পরমানন্দের প্রাপ্তি ভগবত প্রাপ্তি হবে। এই আমাদের মনুষ্য জীবনের অন্তিম চরম উপলব্ধি যে আমাদের চিন্তন শরীর ও সংসার থেকে রহিত হয়ে একমাত্র নিজের স্বরূপ আত্মা জীবন ধন যুগল সরকারের পূর্ণ চিন্তন হোক,
নিত্য নিরন্তর অখণ্ড চিন্তন, এটাই উপলব্ধি। সব সাধনার সার এটাই, যদি আমরা ভগবত মার্গের চরণ না রাখি তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভগবান আমাদের অনেক বড় সুযোগ দিয়েছেন, মানব দেহ দিয়ে, সৎসঙ্গ দিয়ে, ভগবত শরণাগত করে, যে তুমি আমাকে প্রাপ্ত করো। নিজেরা একবার উপলব্ধি করে দেখবে যে আমরা ভগবত প্রাপ্তির জন্য কত বড় ভগবান আমাদের সুযোগ দিয়েছে, সৎসঙ্গ দিয়েছেন। প্রথম কৃপা আমি সবসময় বলে থাকি এবং সাধু মহাত্মা গুরুবাণীতেও শ্রবণ করেছি, যে মনুষ্য শরীর প্রাপ্তি, সে কেউ পাপীও যদি হোক, এটা হচ্ছে প্রথম কৃপা প্রত্যেক মনুষ্য দেহধারীর কাছে। এবং সেই মনুষ্য দেহ প্রাপ্তি হওয়ার পরে যে ভগবানের ভক্তি করবে এমন ইচ্ছে জাগ্রত হচ্ছে, সে হচ্ছে অতি কৃপা। আর যে ভক্তি করতে ভিতরে ভাবছেন যে আমি ভক্তি করব, এবং তার জীবনে সাধু সন্তের সঙ্গ প্রাপ্তি হয়ে গেছে, সৎসঙ্গ প্রাপ্ত হয়ে গেছে, তো একে অতি 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 কৃপা বলা হচ্ছে। কারণ যার অন্তিম জন্ম হয় সেই সৎসঙ্গ পায়। আপনি প্রত্যেকদিন আসছেন, সৎসঙ্গ বসছেন, ধামের সেবা করছেন, এটা শেষ জন্ম, এটা ভেবে নিতে পারেন। কেন না, এখানে পৌঁছাতে গেলে, এই জায়গায় আসতে গেলে, গুরুজিও বলে থাকেন দেখবেন, এই জায়গায় আর এই রসময় চর্চা, এই জায়গায় চরণ রাখতে গেলে যে একবার রেখে দিয়েছে, প্রথম তো লাডলি দৃষ্টি পড়ে গেছে, তাই সে এই জায়গায় আসতে পেরেছে, রাধা কৃপাতে। আর এই জায়গায় এসে যে সৎসঙ্গে বসে সৎসঙ্গ শ্রবণ করে নিয়েছে, জেনে নিতে হবে তাই এটা অন্তিম। কেন? কারণ আমরা এগুলো সাধু সন্তের শ্রীমুখ, আমরা কখনো বেকার কথা বলি না, শাস্ত্র বিরুদ্ধ আচরণ করি না, শাস্ত্র বিরুদ্ধ কথা আমরা বলি না, আর বলতে জানিও না। কারণ আমরা যদি বলেছি তো গুরুজি যেটা শিখিয়েছেন আমরা সেটাই বলেছি, গুরুজি যেটা বলে সেটাই বলি। কারণ আমি এখান থেকে যতটা যা কিছু বলছি সবকিছু গুরুবাণী বলি, কারণ এখানে আমার নিজস্ব কোনো ভাবনা বা আমার নিজের কোনো বাণী নেই যে আমি বলতে পারবো। আর আমি এখান থেকে সবসময় মনে করি যে এখান থেকে যে বলছে সেটা কিন্তু আমার গুরুজি বলছে, আমি কিন্তু বলছি না। আমি এটা ভাবি সবসময়, এটা আমার কেন না, কারণ আমি হচ্ছে আমার গুরুজি চরণের আশ্রিত। আর গুরু চরণের আশ্রিত যদি না হয়, গুরু গুরু বলছে কিন্তু মন থেকে গুরু নয়, দণ্ডবোধ দেখলেই দণ্ডবোধ, কিন্তু ভিতর থেকে গুরু ভাবনা নেই, ওরকম না। এখান থেকে যখন বসে আছি আমি জানি এটা আমার গুরুজি বলছে, কারণ আমার এই সামর্থ্য ছিল না কোনোদিন যে আমি এখানে বসে 5 জনকে শ্রবণ করাবো। কার কথা? রাধারানীর কথা, যাকে জীব উল্টে হবে। হ্যাঁ, রাধা চর্চার শ্রবণ করা, রাধা চর্চাকে শ্রবণ করে হজম করা। হজম দেখুন, এমন এমন কিছু ভিটামিন খাওয়ার হয় না যেগুলোকে খেলে দেখবেন হজম হতে চায়। হ্যাঁ, সেই রকম রাধা নামকে হজম করারও ব্যাপার আছে, রাধা নামকে হজম করতে গেলে অনেক ব্যাপার আছে। তাই জন্য গুরুজি সবসময় সৎসঙ্গে বলেন ভজন করনা और भजन करके उसको पचाना, মানে হজম করা।
এটা হচ্ছে অতি দুর্লভ। সৎসঙ্গ শুনে যদি আপনার ভিতরে দৈন্যতা না আসে, সৎসঙ্গ শুনে যদি আপনার ভিতরে আপনি নিজেকে পরিবর্তন করতে না চান, তাহলে ও সৎসঙ্গ শুনে কোনো লাভ নেই। ডেলি আসছেন, সৎসঙ্গ শুনছেন, কিন্তু বাইরে গিয়ে একই আচরণ করছেন, তাহলে কিন্তু আপনার সৎসঙ্গ শোনার কোনো প্রয়োজনই নেই। কেন? কারণ সৎসঙ্গ আপনাকে এই অন্তিম জন্ম, আমি কেন বললাম যারা সৎসঙ্গ শুনে নিছে তাদের অন্তিম জন্ম, কেন নিশ্চিত করে? সাধু সন্ত যখন বলেন তারা কি ফালতু কথা বলেন নাকি? এত বড় বড় মহাপুরুষদের এই যে দেখছেন এত বড় বড় রোগ, আমরা গুরুজির কাছে এটা পেয়েছি। এই যে এত বড় বড় সাধু সন্তকে দেখছেন তার এত বড় বড় রোগ হচ্ছে, তার কি পাপের ফল ভোগ করছেন নাকি? তিনাদের ছত্র ছায়ায় যে পাপীগুলো আছে না, ওই পাপীগুলোর পাপ তিনারা নিয়ে নেয়। এই যে গুরু বলছেন কোনো চিন্তা করো না, তুমি যত যা পাপ করেছো তোমার কল্যাণের জন্য তুমি রাধা রাধা জপো, এর মানেটা হলো তার যত পাপ গুরু সাধু সন্ত তিনি গ্রহণ করেন, তিনি নিয়ে নিচ্ছেন। তুমি তাদের সাধু সন্তের মহিমা তুমি কি বুঝবে? এই সাধু অমুক রোগ হয়েছিল, তুমি ভাই কি মহিমা বুঝো? তুমি কি জানো? তাহলে তো তোমার উদ্ধার হয়ে যেত। এই জন্য এখান থেকে যখন যেটা বলা হয় সেটা গুরুজি বলে, আমি বলি না। এই কারণেই আজকে বলছি, কারণ আমি নিজে জানি আমার যোগ্যতা কতটা। এই জন্য এখান থেকে যেটাই বলা হয় গুরুবাণী বলা হয়। তাই জন্যই বলছি যে এখানে যে প্রবেশ করেছে এবং এখানকার যে বলা বাণী শ্রবণ করে জীবনে ধারণ করছে, অহংকার শূন্য হয়ে জীবনে তো ধারণ করে নিল, কিন্তু অহংকার, এই আমি অমুক, মানে কি ভজন করে ভজনকে পচাতে পারছে না, মানে হজম করতে পারছে না। কি এসে যাচ্ছে? কি আসছে? অহংকার। এই কারণে বলছে যখন তুমি ধামে এসে গেছো, ধামে শ্রবণ করছো, ধাম নামটা না ভগবান লাডলি দেন, ভগবান তিনার। এই জন্য বলেন যখন দেখবেন ভক্তদের বাড়ি কখনো কোনো কেউ নিজেদের নাম লেখা থাকে না, দেখবেন ভগবানের নাম লেখা থাকে, ভগবান অমুক 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 বা নিকুঞ্জ বাটিকা, নিকুঞ্জ ভবন, এরকম দেখবেন লেখা থাকে। কারণ তারা নিজের কোনো কিছুই নিজের মনে করে না, সবকিছু সৃজির মনে করে। এই ভাবনাটা কজনের আছে দেখুন আপনারা, আমি যেটা করছি সবই আমাকে সৃজি করাচ্ছে, এই ভাবনাটা আপনার ভিতরে আসছে কি না আমি করছি আসছে? যদি আপনি ভেবে থাকেন আমি করছি, তাহলে কিন্তু জানতে হবে তো আপনার সৎসঙ্গ শোনা কিন্তু পুরোটাই ব্যর্থ। কেন? আপনার সৎসঙ্গ শুনে আপনার কোনো লাভ হয়নি। এই জন্য আমি কেন বললাম এখানে যে এসে যাবে, এখানে এই জায়গায় পৌঁছাতে যে পৌঁছে গেছে তার উদ্ধার কেন বললাম? যে এখানকার বাণী যদি কেউ হজম করে নিতে পারে, এখানকার বাণী যে ধরে নিতে পারবে এবং জীবনে আচরণে এনে নিতে পারবে, তার ভগবত প্রাপ্তি নিশ্চিত, তাকে আর জন্ম নিতে হবে না, গ্যারেন্টি। এটা আমি না, আমার গুরুজি বলে একদম গ্যারেন্টি, সে একদম ভগবত প্রাপ্তি নিশ্চিত, সে রাধারানীর চরণ প্রাপ্তি হবেই, সে নিকুঞ্জে সেবা করবেই। ওই জন্য আমি বারবার বলি না সব খাবো ভজন করব, যেখানে পঙ্গত পড়বে সেখানে গিয়ে বসে যাব, এটা কিন্তু ভক্তের চরিত্র নয়। ঠিক আছে? তাই বলছেন ভগবান আমাদের অনেক বড় সুযোগ দিয়েছেন, এই মানব দেহ দিয়ে, সৎসঙ্গ দিয়ে, ভগবত শরণাগত করে, যে তুমি আমাকে প্রাপ্ত করো। তো মায়া তোমাকে সহজে ছাড়বে না, তিনি পরীক্ষা করবে। এইবারে বিষয় যে বললাম ভজন করে ভজনকে হজম করা, কিভাবে হজম? না মায়া আপনার সামনে এমন কিছু প্রশংসা, এসে বসে দেবীজি উফ কি প্রণাম আপনাকে, আপনার মতো প্রবচন শুনে আমাদের জীবন পাল্টে যাচ্ছে, অমুক তমুক, আমি ভুলে গেলাম উফ আমার কত না। এটা হচ্ছে কি মায়ার। আপনাকে যখনই গুরুজি বলেন, যখনই দেখবেন আপনার প্রশংসা হচ্ছে, জেনে নিতে হবে আপনার কোনো ভুল হয়ে গেছে।
যত নিন্দা করবে তত আমরা লাডলির চরণাশ্রিত হতে পারবো। যত নিন্দা করবে, কারণ বলছেন যারা নিন্দা করেন তারা কি করেন না, যার নামে নিন্দা করছে তার সমস্ত, যেমন শুকর জীব দিয়ে তার যে শৌচকে পরিষ্কার করে, জীব দিয়ে, বলে যে যার নিন্দা করছে না তার জীব দিয়ে তার সমস্ত পাপ চেটে নিচ্ছে। যা ওই জন্য গুরুজি সবসময় বলে যে যখন তোমার কেউ প্রশংসা করবে তুমি তখন জানবে আমার কিছু ভুল হয়ে গেছে, আর যখন দেখবেন তোমার নিন্দা চলছে তখন তুমি জানবেন যে তুমি সঠিক রাস্তায় এগিয়ে যাচ্ছ। যদি তুমি সত্যি প্রিয়তমকে চাও, যদি তুমি সত্যি ভালোবাসো, তো কোনো বিঘ্ন বাধা দুঃখ বিপত্তি আপনাকে আটকাতে পারবে না। মায়া কিন্তু তার শারীরিক থেকে সামনে দেখবেন আপনার অনেক বিপত্তি আছে। আমি সবসময় একটা উদাহরণ দিই না, যে কিছু কিছু ভক্ত আমাদের সঙ্গে এমন জুড়ে আছে যাদের জীবনে প্রচন্ড প্রতিকূল তার জীবনে চলছে, কিন্তু সে শ্রীজিকে ছাড়েনি। জোর করে আমিষ খাওয়াতে খেতেই হবে এমনও বলা হচ্ছে, মানে আমাদের এই বাণী অনুযায়ী চলে। তারা এই সৎসঙ্গ শুনেই তারা এই ভক্তি পথে এসেছে বা ভক্তি মার্গে চলছে শ্রীজির কৃপাতে। তাই বলছেন যে মায়া কিন্তু তোমাকে ছাড়বে না, মায়া তোমাকে ছাড়বে না, তিনি তোমাকে পরীক্ষা করবে। কিরকম পরীক্ষা? শারীরিক পীড়া দেবে, সামনের যে আপনার সামনে দেখবেন বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতি দেবে, দেখবেন যে আপনি কতটা তিনাকে প্রেম করেন। এবার এখানে বলছেন যদি সত্যি তুমি প্রিয়তমকে চাও তো কোনো বাধা দুঃখ বিপত্তি তোমাকে আটকাতে। যখন আপনি সঠিক ভজন শুরু করে নেবেন তখন দেখবেন সব থেকে প্রথম আপনার জীবনে দুঃখ দুর্দশা শুরু হবে। জেনে নিন, যে এই পথে আছেন সে তাকে জেনে নিতে হবে যে সঠিক ভক্তি একে বলে। জীবনে যদি দুঃখ না থাকে, শরীরে যদি পীড়া না থাকে, তাহলে আপনি জানবেন আপনি এখনো ভগবত মার্গে এগোতে ঠিকভাবে পারছেন। কারণ আপনি যত ভক্ত চরিত্র তুলে ধরুন, প্রত্যেক ভক্তের চরিত্র আপনি দেখেছেন যে নর্মালি কোন ভক্তের চরিত্র দেখেছেন? ওপর নিচ, কিন্তু বরং আমরা কি দুঃখ পাচ্ছি, আমাদের মানে আমি দুঃখী নয়, আবার এটা কেউ ভেবে নেবে না, ভাববে না হয়তো মনে হয় দুঃখী না, আমি দুঃখী না, আমি উদাহরণে বোঝানোর চেষ্টা করছি যে আমরা সবসময় সুখী। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी हरि को दास। আমরা সবসময় সুখী, আমরা সবসময় আনন্দিত। কেন? আমরা শ্রীজির দাস, আমারে মাই সমাজ দাস। আমরা সবসময় লাডলির চরণের আশ্রিত, আমরা এদিক ওদিক দৌড়াই না, আমরা শুধু আমাদের লাডলি, এটা ছাতি ঠুকে বলতে পারি, আমারে মাই সমাজু। নালে আমারে মাই সমাজ করা যা যেখানে বলবো কাল অন্য জায়গায় দৌড়াবো, তাহলে এটা হচ্ছে না। তো প্রভু করুণা করে এমন উপদেশ করেন যে সহজে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যায়। যখন প্রভু দেখেন যে আপনার সামনে অনেক বাধা বিঘ্ন ঘটছে, আপনি সেটাকে মেনে নিয়েও আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি শ্রীজিকে ভুলছেন না, আপনি লাডলিকে ছাড়া অন্য কিছু দেখছেন না, আপনি প্রভুকে ছাড়া অন্য কিছু চিন্তা করছেন না, বলছেন তখন এইবারে প্রভু আপনাকে বলছেন করুণা করে এমন উপদেশ করেন যে আপনার যেন সহজে ভগবত প্রাপ্তি হয়ে যায়। যিনি মনে করছে আমি প্রভুকে চাই, ধন্য তার জীবন, যতক্ষণ তোমার মধ্যে খিদে না হবে। হ্যাঁ দেখুন, খিদে পাওয়ার আগে আপনার আগের যে খাবারটাকে তো হজম করে নিতে হবে, হজম করতে হবে না। এখানে বলছেন যিনি মনে করছেন আমি শুধু প্রভুকে পেয়ে আমি ধন্য, আমি প্রভুকে পেয়ে গেছি আমার জীবনে, যতক্ষণ আমার মধ্যে এমন আমি প্রভুকে পেতে চাই বা আমি প্রভুকে পেয়ে গেছি এইরকম খিদে যতক্ষণ না আপনার ভিতরে আসবে। কিন্তু আমাদের বদ হজমে আছে কিসে না, অনন্ত জন্মে যে পাপ আছে না ওইগুলো এখনো আছে, ওই জন্য তো খিদে পাচ্ছে না। যখন ভজনের খিদে শুরু হবে, ভজন ছাড়া নাম ছাড়া
আপনার আর কোনো কিছু ভালো লাগবে না, যখন আপনার সৎসঙ্গ ছাড়া আর কোনো কিছু ভালো লাগবে না, আসল ভজন তখনই শুরু হচ্ছে আপনার। কি বলেন? তাই এরকম প্রশ্ন আসে না যে ভজনে মন লাগে না, বলছেন এই কারণেই মন লাগে না, কারণ আমাদের ভজনের খিদে নেই। তোমার ভগবত প্রাপ্তির ইচ্ছে নেই, ভজন করতে হৃদয় থেকে যতক্ষণ না আপনি ডাকবেন আপনার ভগবত প্রাপ্তি কিন্তু হবে না। আর হৃদয় থেকে ডাকা তখনই সম্ভব যতক্ষণ আপনার সঙ্গ ঠিক না হবে। আমরা কদিন ধরে আলোচনা করছি যে সৎসঙ্গ যার জীবন থেকে চলে গেছে, আপনি লিখে নিয়ে যান, তার জীবন থেকে ভগবতের নাম চলে গেছে, তার জীবন থেকে প্রসাদ চলে গেছে, তার জীবন থেকে ভগবতের নাম জপ চলে গেছে। দেখে নিন গেছে না যায়নি, আপনারা নিজেরা চেক করে দেখবেন যে যখনই আর জানবেন ভজন দুটি কারণে আপনার জীবন থেকে চলে যাবে। কি কি কারণ? এক হচ্ছে অশুদ্ধ আহার, যেখানে সেখানে গিয়ে খাওয়া, আর দ্বিতীয় হচ্ছে কোন সাধু সৎ বৈষ্ণব তুমি হৃদয় থেকে জানো সে সৎ, তুমি তার নিন্দা করছো, তুমি ধ্বংস হয়ে যাবে, আর তোমার জীবনে কোনোদিন ভজন হবে না, তোমার দুর্গতি, তোমার জন্য নরকের দরজা একেবারে খোলা। গুরুজি বলে না, আমার বাণী নয় এগুলো, কারণ আমি যেটাই বলছি সবই গুরুজি বলাচ্ছেন, এবং গুরুজি যেগুলো বলেন সেগুলোই আমরা। দুটো কারণে ভজন নষ্ট হয়, ভগবতের নাম আপনার জীবন থেকে চলে যাবে। সেটা প্রথম হচ্ছে, এক হচ্ছে অশুদ্ধ আহার, আপনার সঠিক যদি খাওয়া দাওয়া যদি ভুলভাল হয়ে যায়, আর দ্বিতীয় হচ্ছে বলছেন একদিনের আপনার যদি আহারে গন্ডগোল হয়ে যায়, সেটা 15 দিন এখন আপনার ভজন বন্ধ করে দেবে, 1 মাসও হতে পারে। আর যদি আপনার ভক্ত নিন্দা করে ফেলেছেন, বৈষ্ণব নিন্দা করে ফেলেছেন, তাহলে আপনার জীবন থেকেই ভজন চলে যাবে। কি বললাম? এই জন্য এই দুটি জিনিস যেন না কোনোদিন না হয়, এক হচ্ছে অশুদ্ধ আহার, আর দ্বিতীয় হচ্ছে ভক্ত অপরাধ। ভক্তের যে নিন্দা আপনি যদি শুনে নিয়েছেন, করেননি, শুনে নিয়েছেন, ব্যাস আপনি শেষ হয়ে যাবেন। আর সে যদি সত্য যদি ভক্ত হয়ে থাকে, তার ডাক যদি সত্যি হয়ে থাকে, সে যদি সত্যি সত্যি প্রভুকে হৃদয় দিয়ে ডেকে থাকে, তাহলে জেনে নিতে হবে ভাই তোমার জমের দোয়া একেবারে পাক্কা। কারণ এখানে ভগবান বলেছেন আমাকে গালাগালি করো আমি সহ্য করে নেবো, কিন্তু আমার ভক্তকে যদি তুমি কিছু উচ্চ বাক্য বলেছো, আপনি দুর্বাসা ঋষির কথা বলুন না, দুর্বাসা ঋষি ছুটছেন, দুর্বাসা ঋষি উনি তপস্বী, উনি যোগী, উনি আজকে ভয় ছুটছেন কেন? কারণ উনি ভক্ত অপরাধ করেছেন। ভগবান বলছেন আমি কিছু করতে পারবো না, কারণ আমার অপরাধ আমাকে তুমি বললে আমি ক্ষমা করে দেবো। কারণ ভগবানকে তো আমরা সারাদিনে দেখুন না কতবার গালাগালিও করছি, আপনার মনের মতো কিছু না হলে আপনি ভগবানকে গালাগালি করেন না, করছেন তো? তাহলে ভাবুন ভগবান কিছু বলেন না, কিন্তু ভগবানের ভক্তকে যখন কিছু বলবে, তোমার দুর্গতি 1 গ্লাস জল দেওয়ার মতো কেউ থাকবে না। গুরুজি বলেন তুমি আজকে বৈষ্ণব অপরাধ করে নিচ্ছ, তুমি ভাবছো আমি বেঁচে গেছি, বলে 1 গ্লাস জল দেওয়ার মতো তোমাকে কেউ থাকবে না, একদম নিশ্চিত। মহাপুরুষদের বাণী। ওই জন্য মহাপুরুষরা বলছে না, তুমি কি জানো যে মহাপুরুষদের এত বড় বড় রোগ কেন হচ্ছে? তিনারা যেটা বলেন সেটা হয়। যদি বলে নিয়েছেন তুমি অনেক পাপ করেছো, শরণাগত আমার ভুল হয়ে গেছে, আমি যা করেছি তোমার ক্ষমা হয়ে যাবে, যাও তুমি রাধা রাধা জপ করো, তার সমস্ত পাপ গুরু। সদ্গুরু একে বলে যে তার শিষ্যের সমস্ত পাপকে নষ্ট করে দেওয়ার মতো সামর্থ্য গুরুর মধ্যে থাকে, সে সদ্গুরুদেব হওয়া চায়। তাই তুমি একটা জিনিস দেখুন, গুরুজি বলেন যদি আপনি জেনে থাকেন যে এ সৎ, যদি আপনি জেনে থাকেন এ ভজন সত্যিকর ভজন করছে এবং আপনি তার নিন্দা করে ফেলেছেন,
এইখানে কিন্তু আপনি একেবারে মূল থেকে উপড়ে যাবেন। মানে এটা সাধু সন্তের বাণী। আমি মানে গুরুজির এই কিছুদিনের সৎসঙ্গে আমরা এইগুলো পেয়েছি, মহামূল্যবান বাণী। এগুলোকে ধারণ করে নেবেন জীবনে। ভজন না হোক ঠিক আছে, ভক্ত অপরাধ যেন না হয়। ভজন করতে পারছেন না ঠিক আছে, কিন্তু ভক্ত অপরাধ, কার কোনো শুদ্ধ ভক্তের অপরাধ যদি করে ফেলেছো, তাহলে জেনে নিতে হবে তোমার জন্য নরকের দুয়ার পাক্কা। শুধু নরক নয়, মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে জল দেওয়ার মতো কেউ থাকবে না, গ্যারেন্টি লিখে নিয়ে যান। এটা মহাপুরুষ বলছেন, ভক্ত অপরাধ যে করবে তার কিন্তু কোনো ক্ষমা নেই। আর যদি সে সদ্গুরু হয়ে থাকে, সে যদি চুপ করে তোমার কথা সহ্য করে নেয়, মানে তার কথা আর বলার কি। কারণ যিনি সৎ ভক্ত হবে তিনি মুখের সামনে আপনার সামনে এসে ঝগড়া করবে না, করবে? সে কি করবে? কি করবে? হাসবে, কারণ প্রভুই আমার সামনে লীলা করছে। আর যে করছে তার তার গতি, ওই যে বললাম না যে গুরুজি একটা চরিত্র আমাদের অনেকবার শুনিয়েছেন। সেই চরিত্রটা হচ্ছে এক জমিদার ছিল। জমিদার খুব অত্যাচারী ছিল আর কি। মানে কারো যদি নতুন বউ আসে বা ঘরের মেয়েকে দেখলেই তুলে নিত, আর যত সম্পত্তি আছে সবার লিখে নিত। এমন ছিল, হেসা নিয়ে যেখানে দেখবে সেখানে কুপিয়ে মেরে দেবে যাকে, যার উপর রাগ হবে। বলে একটা সময় একটা ব্রাহ্মণ গেছে, গিয়ে বলছেন যে আমার এই যে জমি সম্পত্তিটা আছে, আর এই সম্পত্তিটা আমার মেয়ের বিয়ের জন্য লাগবে, আপনি কৃপা করে দিয়ে দিন। তখন বলে না, এখানে একটা কোনো কিছু এখান থেকে তুমি পাবে না, যতক্ষণ না তুমি আমার যে জিনিস সেটা আমাকে দিতে হবে, তারপর তুমি পাবে, না এখান থেকে কোনো সম্পত্তি তোমাকে দেওয়া হবে না। বলে ঠিক আছে। ব্রাহ্মণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে, কারণ সে তো নিরুপায়, তার তো কিছু করার নেই, চলে গেলে। ওই যে ব্রাহ্মণের চোখের জল পড়েছে, আর এতদিন সে যা কর্ম করে এসছে, দুটো মিশার পূর্বের কর্ম দেখবেন। যারা ভগবত মার্গের পথিক না হয় তারা খুব সুখে। কেন সুখে? কারণ ভাগবতিক একটা বিধান আছে, যারা ভগবত মার্গে নেই তাদের প্রথমে তাদের পূর্বের যে কর্মগুলো আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়। আর ভাগবতিক মার্গে যখন আপনি চলবেন, আপনার পূর্বে যে পাপগুলো ছিল সেগুলো আগে আপনাকে নষ্ট করানো হবে। এইবারে যারা ভগবত মার্গের পথিক নয়, তারা খুব টাকা পয়সা কামাচ্ছে, ও বাড়ি গাড়ি, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন তার পূর্বের পূর্ণ শেষ হয়ে যাবে, ওই যে বললাম এক গ্লাস জল দেওয়ার মতো কেউ থাকবে না। তো সেই জমিদারের কি হয়েছে, এডস ধরা পড়লো। গুরুজি নিজের সেই সময় গুরুজিরাও দেখেছেন, গুরুজি দেখা জিনিসই আমাদেরকে মানে বলেছেন যে এডস ধরা পড়লো, কিছুদিনের মধ্যে সে মারা গেল। এবং তার যে স্ত্রী ছিল, তার যে বউ আর ইত্যাদি, তার ভাইয়ের যারা পরিবারের যত সদস্য ছিল, বলে 2-3 বছরের মধ্যে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। কেন? প্রথম তো দুষ্কর্ম, আপনার খারাপ কর্ম আপনাকে শাস্তি দিয়েই ছাড়বে, এক। আর দ্বিতীয় হচ্ছে ভক্ত অপরাধ। আপনি ভাববেন না ভক্ত দুর্বল, ভক্তের পিছনে কে আছেন জানেন তো? পিছনে বলছি, ভক্তের সামনে কে আছেন জানেন তো? তার ইষ্ট আছে। একটা গরু আর একটা বাঘ পাঁকে পড়ে গেছে। বাঘ প্রচুর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কিন্তু গরু চিৎকার করছে না, গরু চুপচাপই পড়ে আছে। তখন বাঘ বলছে যে কি রে, তুই চিৎকার করছিস না বাঁচার জন্য? বলে আমার চিৎকার করার দরকার নেই তো, কারণ আমার সন্ধ্যা অন্ধকার পড়লে আমার মালিক এসে যাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুই তো, তোর তো কিচ্ছু নেই, তুই ওই ঢুকে তুই মর, তোর মালিক নেই। গুরু আছে সব সময়, এক। আর দ্বিতীয় হচ্ছে ইষ্ট সবসময় আগে চলছে। বিপত্তি বাধা সব আসবে, কিন্তু সেখান থেকে বার করাবেন কিন্তু তার ইষ্ট। কেন? সামনে তিনি বিরাজমান, যা কিছু খারাপ কিছু ঘটবে জীবনে, তিনাকে ছুঁয়ে কিন্তু ভক্তের কাছে যাবে। কি বললাম? তিনি দেবেন, আবার তিনি উদ্ধার করবেন। কিন্তু যার মাথায় ইষ্টের কৃপা নেই,
নিজেই নিজের বিপদ নিজেই সামলা। এই কারণে যে সৎসঙ্গ, নাম জপ, বারবার আমি বলে এসেছি, কোনো সাধন না করতে পারেন, এই দুটো যেন আপনার জীবনে না যেন থাকে। আর ভক্ত অপরাধ, অশুদ্ধ আহার, এই দুটো জিনিস যেন আপনার জীবনে কখনো না হয়। আপনার একটা ভুলভাল খাওয়া খেয়ে নিলেন, আপনার অনেক দিনের ভজন নষ্ট করে দেবে। আপনার আর অনেক ভজন করেছেন আর একটা ভক্ত অপরাধ করে ফেলেছেন, এতদিনে যা ভজন করেছিলেন না, ও সব গেল। এই জন্যে যে এগুলো হচ্ছে আন্তরিক বৃত্তি, এগুলো ভিতর থেকে ভক্তি, বাইরের বিষয় নয়। আমি বারবার বলে থাকি, দেখবেন, ভক্তি চুপচাপ চুপে চাপে করো, দেখানোর কোনো প্রয়োজন নেই আমি অনেক বড় ভক্ত। তুমি তোমার ভজন চালিয়ে যাও। আর ভজন যতক্ষণ না আপনার জীবনে সৎসঙ্গ থাকবে, যতক্ষণ না আপনার জীবনে নাম জপ থাকবে, ততক্ষণ আপনি এই যে যে ভজন করার বৃত্তি বলা, সেটা আপনার ভিতরে কিন্তু আসবে না। কেবল আর কেবল এই জন্য কি চঞ্চল হবেন না। এই যে চঞ্চল ভাব একটা আমরা বুঝতে পারি এখানে, এই যে চঞ্চল ভাব, এই চঞ্চল ভাব যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আপনার সৎসঙ্গে মন লাগছে না। আর সৎসঙ্গে মন কেন না লাগে? আপনার দ্বারা কোনো অপরাধ হয়ে গেছে, সারাদিন আপনি কিছু না কিছু একটা করেছেন, যার জন্য আপনার সৎসঙ্গে মন বসছে না। এই জন্য নিজেকে সবসময় স্থির রাখো। কোথাও কারোকে কিছু কথা বলতে গেলে 5 বার ভেবে কথা বলো। কাউকে আমি খারাপ কিছু বলে ফেলছি না তো, কারোকে আমি দুঃখ দিয়ে ফেলছি না তো, এগুলোকে রাখ। এই তো সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, যে সাধারণ মানুষকেও তুমি দুঃখ দিয়েও কথা বলবে না। আর এই তো ভক্তকে দুঃখ দেওয়ার ব্যাপারটা সে অনেক, তার লেখা তো উপরে হবে। কি বললাম? তার লেখা অন্য জায়গায় হবে, তার রেজিস্টার খাতা আলাদাই তোলা আছে, তুমি কি করেছো না করেছো। এই তো সাধারণ মানুষকে দুঃখ দিলে সেটার কথা বলা হচ্ছে, এখানে তো ভক্তের কথা বলিনি এখন। এই জন্য খুব সাবধান, এত সোজা নয়। তাই জন্য আমাদের চিত্তবৃত্তিকে সবসময় যাতে প্রিয়া প্রিয়তমের চরণ থাকে, এটাই মানে রাখতে হবে। হ্যাঁ, একটা জিনিস, আমি আমার লাডলির বাচ্চা, আমি ভুল করি যা করি আমার লাডলি জানে, আমি লাডলির আশ্রিত, তিনি সব দেখছেন। এই জন্য আমরা কি বলি, গুরুজি বলে, গুরুজির ছবি সামনে বড় করে একটা টাঙিয়ে রাখো। কেন? আসছে যেতে আপনি কি ভুল করছেন না করছেন গুরুজি দেখছেন, আপনার ভিতরে ওই ভয়টা থাকবে। যার জীবনে গুরু শাসন নেই সে হচ্ছে লাগাম ছাড়া। দেখুন আপনি আছে, কি বললাম, যার জীবনে শাসন নেই, গুরু শাসন নেই, তার জীবন হচ্ছে ছাড়া, সে যা মনে করছে তাই করছে, সে কোনোদিন এক জায়গায় স্থির। কিন্তু যার জীবনে গুরু শাসন আছে, বলছেন একজন বলছেন যে আমি গুরুজি আপনার থেকে অনেক দূরে থাকি, কিন্তু যেন মানে তিনি তার গুরুজির কথা বলছে, গুরুজির কাছে এসে বলছে, কিন্তু আমি যখন ঘুমিয়ে থাকি তখন যেন আমাকে মনে হয় আমার গুরুজি আমাকে শাসন করছে। তখন গুরুজি বলে, তোমার আহো ভাগ্য যে তোমাকে গুরুজির তার নিজের শাসনে রেখে তোমাকে কৃপা করছে, তোমার ভগবত প্রাপ্তি নিশ্চিত। কি বললাম বুঝতে পারছেন? যে গুরু শাসন, এই জন্য বলছেন গুরুজির ছবি বড় করে বাঁধিয়ে রাখো, শ্রীজিকে সামনে রাখো, যেতে আসতে যেন আমি কি ভুল করছি না করছি এই গুরুজি দেখছেন। কিছু ভুল হয়ে গেলে গুরুজি দেখছেন, বাবা ভয়। গুরুজির সামনে আসলে একটা কথা বলতে আমাদের ভয় লাগে, আরে বাবা গুরুজির কাছে কি ভুল বলে ফেলবো নি, কিছু চাপ এক জায়গায়, বাবা কি বলছে, কোনো মুখ থেকে ভাষা বেরোয় না। আর সেই প্রকট স্বরূপ গুরুজি বিরাজমান আমার গৃহে বিরাজমান। নিজে গুরুজির ছবিকে, চিত্রপটকে সামনে বড় করে বাঁধিয়ে রাখুন, আর গুরুজির দিকে দেখুন, আরে বাবা কোনো ভুলে যাচ্ছে না তো, গুরুজি কিন্তু দেখছেন। গুরুজি বলেছিলেন এরকম। গুরুর অনেক মহিমা মাহাত্ম্য দেওয়া আছে এখানে, গুরুকে সাধারণ ভাববেন না। আর শ্রীজিকে সামনে রাখুন,
নাকি ছাদের একটা কোঠরে রেখে দিচ্ছে, মানে ছাদের একটা কোণে দেখুন একটা ছোট্ট করে রেখে দিয়েছে, বা একটা ঘরে হয়তো অনেক উপরে একটু কোণে রেখে দিয়েছে। না, শ্রীজিকে এমন জায়গায় রাখুন যাতে আপনি যেতে আসতে বারবার আপনার ভগবত দর্শন হয়, এক। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেতে আসতে যেন আপনি দেখুন না দেখুন, শ্রীজি কিন্তু আপনাকে দেখছে। কি বললাম? এমন জায়গায় দেখুন, আমাদের সাধারণত কিন্তু মন্দির কোথায় করে বলুন, এইগুলো ব্রজবাসীদের কাছেই পাবে। একটা জায়গায় নিরিবিলি একটা কোণে দরজা বন্ধ করে রেখেছে। কিন্তু আমাদের গুরুজি বলেন, আমার একটা রুম, একটাই আমার ঘর, আমি ঠাকুরজিকে কোথায় রাখবো? আমার ঠাকুরজি আমার নিজে, আমার ঘরের সদস্য, আমার সামনে বিরাজন, আমাদের ঘরের মালিক সামনে বিরাজমান থাকবে, যেতে আসতে তিনি আমাদের দেখছেন। আমি দর্শন করি না সেটা বড় কথা না, শ্রীজি আমাকে দেখছেন, এটাই বড় কথা। আমি দর্শন করে নিয়েছি, এটা অহংকার পুষ্ট হয়ে যাবে। কিন্তু দর্শন না হোক, কিন্তু হয়তো আপনি মন্দিরে গেছেন, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, আর বাইরে বসে আপনি ছটপট করছেন, হায় আমি দর্শন করতে পারলাম, এই যে ব্যাকুলতাটা, এইটাই ভগবান আপনার কাছে নেবেন। এই জন্য বলছেন দর্শন হোক, আপনি করতে দর্শন পারুন আর না পারুন সেটা বড় কথা না, আপনাকে ভগবান দর্শন করছেন, এটাই বড় কথা। কি বললাম? এই জন্যে বলছেন যে শাস্ত্র বিরুদ্ধ আচরণ কোনোদিন করব না, গুরু আদেশ অনুযায়ী গুরুর শাসনে থাকবো, গুরুর বাণী মেনে চলবো, অশুদ্ধ আহার করব না, ভক্ত নিন্দা করব না, ভক্ত নিন্দা শুনবো না। হয়তো ভক্ত নিন্দা হচ্ছে, আপনি পাশ দিয়ে চলে গেছেন, আপনার কানে চলে গেছে, আপনার অপরাধ হয়ে গেল। আর তখন যে চালাক চতুর হয় সে হয়তো বলেছে রাধেশ্যাম রাধেশ্যাম রাধে, রাধা 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 রাধা, তার ঠিক আছে। হয়তো এমন জায়গায় আপনি যাচ্ছেন, পাশ থেকে হয়তো ভক্তের নিন্দা হচ্ছে, আপনার কানে ঢুকে গেছে, আপনি তৎক্ষণাৎ রাধা বললো শ্রীহরিবংশ, রাধা বললো শ্রীহরিবংশ, রাধা বললো, ভগবানের কাছে প্রার্থনা করুন আমি এটা শুনতে চাইনি, রাধা আমাকে ক্ষমা করুন। এইভাবেও শুনতে না বলা হচ্ছে, তাহলে যে করে তার কথা ভাবুন কি তার দুর্দশা হবে। ওই জন্য ভগবানকে শিশুপাল কত গালাগালি করেছে, শিশুপাল ভগবানকে কত গালাগালি, ভরা সবাই গালাগালি করছে, ভগবান চুপ থেকেছেন একটা সময় সীমা ধারা পর্যন্ত। কিন্তু ভক্তের বেলা ভগবান একটা গালাগালিও সহ্য করবে না, প্রত্যেকটা জিনিস রেজিস্টার খাতায় তোলা হচ্ছে। ভেবে ভেবে যেও না যে তুমি পার পেয়ে যাবে, হ্যাঁ ভেবো না তুমি পার পেয়ে যাবে। ভগবান দেখেনি, তোমার চোখ নেই, ভগবানের চোখ আছে। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য আমাদের জীবনে যেন এই জিনিস কোনোদিন না ঘটে, এটা সবসময় রাখতে হবে। আমাদের জীবনের মূল উদ্দেশ্য ভগবত প্রাপ্তি, এই মানব শরীর পেয়েছি ভগবত প্রাপ্তির জন্য, আর সেটাই যদি না করতে পারলেন তাহলে কি, আপনি কি অমর হবেন? কতদিন বাঁচবেন কোনো গ্যারেন্টি আছে? তাই যত সময় পাচ্ছেন শ্রীজির কৃপাতে লাগিয়ে যান, শ্রীজির সেবায় লাগিয়ে যান, নিজেকে সেবায় অর্পিত করে নিন। এই জন্য বলছেন যে যত সময় আমার এই প্রাণ আছে, আমার জীবন থেকে যেন সৎসঙ্গ না যায়, আমার জীবন থেকে যেন নাম জপ না যায়। আমি ভালোই প্রকটে বিগ্রহ সেবা করতে না পারি, সেটা অত বড় কথা, কিন্তু নাম জপ সৎসঙ্গ চলে গেলে আপনার জীবন থেকে সব চলে গেল, জেনে নেবেন। কারণ ভগবত প্রাপ্তির মূল হচ্ছে সৎসঙ্গ, আর সৎসঙ্গ আপনাকে নাম জপ করাবে। এটা আমরা কদিন ধরেই চলছে আলোচনা। তাই জন্য চেষ্টা করবেন, হয় আপনি কিছু শারীরিক কিছু বাইরের ক্রিয়া করতে পারছেন না, কিন্তু আপনাকে এই জিনিস মনে রাখতে হবে যে আমার জীবনে যত, ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবান আমার জীবনে যেন সৎসঙ্গ কোনোদিন যেন না চলে যায়। কারণ যেদিন সৎসঙ্গ চলে যাবে সেদিন জেনে নেবেন আপনার কাছ থেকে আপনার ইষ্ট চলে গেছে। কারণ সৎসঙ্গতেই আপনি ইষ্টকে পাবেন, গুরু বাণীতেই ইষ্ট বিরাজমান। আপনি গুরু দীক্ষা নিয়েছেন কিসের জন্য? গুরু বাণী মানার জন্য। গুরু দীক্ষা নিয়ে নিয়েছেন মানে এই না যে আপনি ভগবত প্রাপ্তি হয়ে যাবেন, না, গুরুর বাণী মানতে হবে, গুরুর শাসনে থাকতে হবে, কারণ গুরুর বাণীতে ইষ্ট বিরাজমান।
আপনার আরাধ্য, আপনি যাকে ভালোবাসেন, যে ইষ্টকে, যে রাম কৃষ্ণ হরি, যাকে ভালোবাসেন। আমি বলছি না রাধা নাম করুন, আর আমি বলছি না কৃষ্ণ, আপনার যাতে রুচি সেই নাম নিন, সেই নাম নিন এবং গুরুর বাণী মানুন। ভালোই আপনি কোনো সেবা আদি করতে পারছেন না, ঠিক চলবে, নাম জপ করুন, সৎসঙ্গ করুন, গুরু নির্দেশে চলুন, আর কিছু লাগবে না। এবারে গুরুর বলা বাণী, গুরুর সেবাতে থাকুন। গুরুজি তো বলছেন, যত দূরে তুমি থাকো না কেন, তুমি যদি আমার বাণী মেনে নিয়েছো, তোমার বুদ্ধির মধ্যে আমি বিরাজমান, মানে গুরু বিরাজমান। গুরু কোনো শরীর নয়, গুরু হচ্ছে তত্ত্ব, গুরু হচ্ছে পরব্রহ্ম। গুরুকে পরব্রহ্ম বল, যে তোমাকে নাম দিয়েছে, ভগবত নাম দিয়েছে, ভগবানকে চিনিয়েছে। যতদিন গুরু তোমার জীবনে ছিল না, তুমি ভগবানের সম্পর্কে কিছু, সবাই আমরা রাধাকৃষ্ণ জানি, কিন্তু যবে গুরুচরণ আশ্রয় হয়েছে, যবে গুরুজির বাণী শুনেছি, তবে থেকে আমরা রাধারানীকে জেনেছিলাম, আমরা রাধারানীকে জানতাম না। আমরাও ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণকে পাবো, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় রামকৃষ্ণ রামকৃষ্ণ গোপাল ইত্যাদি নাম নিয়েছি, কিন্তু রাধারানীকে আমরা তবেই জেনেছি যবে আমরা গুরু শরণাশ্রিত হয়েছি। চিনায় গুরু ইষ্টকে, নাহলে আপনি ইষ্টকে, এই আমরা রাধারানীর সম্পর্কে কিছু জানতামই না, রাধারানী কি, রাধারানী নাম নিলে কি হয়, এগুলো আমরা জানতামই না। সব গুরু চরণে আশ্রিত হওয়ার পর সবকিছু জানতে পেরেছি। গুরু বিন ভাবানিধি তারে না কই, ভেবে নিয়েছো গুরুর বিপরীত আচরণ করে আমার ভগবত প্রাপ্তি হবে? অসম্ভব, কোনোদিন হতে পারে না। তো তাই বলছেন, সমস্ত শাস্ত্রের ফল স্মৃতি জাগ্রত করা, অর্থাৎ আপনার যে চিন্তনকে, আপনার যে ভাবনাকে, আপনার যে আন্তরিক বৃত্তি প্রভুর সঙ্গে, প্রভুর চিন্তা করা হচ্ছে, এটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, সমস্ত শাস্ত্রের ফল। যত শাস্ত্র পড়ছেন আপনাকে একটাই দেবেন, অনন্যাস চিন্তে অন্তমা, নিরন্তর আমার চিন্তন করো, এটাই হচ্ছে মেন জিনিস। নিরন্তর চিন্তন নেই, বাইরিক আপনি অনেক সেবা করছেন, কোনো লাভ হবে না। কারণ ভগবান আপনার দেহর সঙ্গে কোনো কানেকশন নেই। কালকেও বলছিলাম, ভগবানের সঙ্গে কানেকশন আমাদের এই ভিতরের মন বলুন আর চিত্তবৃত্তি বলুন, এটার সঙ্গে কানেকশন ভগবানের। হ্যাঁ, তাই স্মৃতি জাগ্রত, সমস্ত শাস্ত্রের ফল হচ্ছে স্মৃতি জাগ্রত করা, ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণ, এগুলো সব গুরুর চরণে বসে, হ্যাঁ, শ্রবণ করে। গুরুর চরণে বসে কেউ যদি একটি মালা বসে বসে চিন্তন করতে করতে জপ করে, বলছেন কানেকশন হয়ে যাবে গুরুর ভিতরের সঙ্গে তার শিষ্যের কানেকশন। এখান থেকে আমরা যা যা করছি গুরুজির নির্দেশে হচ্ছে। কি বললাম? রাধা কৃপা ধামে যা যা হচ্ছে সব গুরুজির নির্দেশে হচ্ছে। গুরুজি যা যা বলছে, গুরুজির হৃদয় যা যা চলছে, সেটাই এখান থেকে বলা হচ্ছে। অনেক সময় আমি অনেক কথা আমি বলেছি, দেখবেন যে হয়তো আমি সৎসঙ্গে, হ্যাঁ, আমি এটা বলতে আসিনি, এটা বলতে আমি চাইনি, কিন্তু আজ গুরুজির চিন্তনে এই সৎসঙ্গটাই ছিল, তাই এই সৎসঙ্গটা এখান থেকে আমি বলেছি অনেকবার, এটা আমি নিজে অনেকবার অনুভব করেছি। আর গুরুজির হৃদয়, গুরুজির ভিতরে যেটাই চলছে সেটাই কিন্তু এখান থেকে সেটা বলা হচ্ছে, গুরুজি বলছে। এই কানেকশন, এ তার জুড়ে আছে, তারটা কেটে দিন, বাল্ব নিভে যাবে। জ্বলবে বাল্ব? শিষ্য হচ্ছে বাল্ব আর গুরু হচ্ছে মেন পয়েন্ট, যেখান থেকে ওই কারেন্ট আসবে। ওই তার কেটে দিলে না, ওই বাল্ব যেমন ফুস, ওই ফুস। গুরু কি? তার। ভাবছেন এখান থেকে বৃন্দাবন অনেক দূরে, কিন্তু আমাদের তার, আমাদের হৃদয় বুদ্ধির সঙ্গে গুরুজির সঙ্গে জুড়ে আছে। গুরুজি যা যা চান এখানে সেই সেই জিনিসগুলো হয়, গুরুজি যা যা চান সেই সেই জিনিসগুলো এখানে গুরুজি বলান। এটা হচ্ছে কানেকশন। অনেক কিছু আমি বলবো মনে করে আছি, কিন্তু এখানে আসলে তো গুরুজিই বলে, সৎসঙ্গ গুরুজিই করেন, আমি করি না। আমি তো মানে যোগ্যই নই যে এখানে বসে, কোনোদিন ভাবিও নি যে এখানে বসে আমি সৎসঙ্গ করবো।
কোনোদিন ভাবিনি যে আমি এখানে বসে ভক্তদেরকে রাধারানীর চরিত্র শ্রবণ করব, জীবনে কোনোদিন ভাবি। আর আমার কোনোদিন ভাবনায় ছিলও না যে আমি সৎসঙ্গ শ্রবণ না করব। তাহলে আজকে এই জায়গায় বসে সৎসঙ্গ আমাকে কে করাচ্ছে? গুরুজি। আমি শুধু দেহ হিসাবে বসে আছি, ভিতরে কিন্তু এক আলাদাই শক্তি কাজ করে, এক আলাদাই শক্তি কাজ করে। সে কাজটা বৃন্দাবনের সঙ্গে কানেকশন হয়ে আছে। এত সোজা জিনিস নয়। এখান থেকে যদি একবার রাধা বলে থাকে, গুরুজি বলাচ্ছে। এখান থেকে যদি একবার এইটা আজকে তোমরা এইটা করবে যদি বলে থাকি, গুরুজি বলছে, আমি নয়। কারণ আমি কারোকে উপদেওয়া, দেখুন, উপদেশ কাউকে দিতে গেলে তার তো যোগ্যতা চাই, সেই যোগ্যতা আমার মধ্যে নেই। তাই উপদেশটা কে দিচ্ছে? গুরুজি দিচ্ছে। আমার মধ্যে উপদেশ দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই, সবই গুরুজি। গুরু কৃপা, গুরু কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব না। তাই নিজের এই ভিতরের স্মৃতিকে জাগ্রত করুন, গুরু চরণাশ্রয় থেকে সেবা করে গুরু। আর সমস্ত শাস্ত্রের ফলই বলা হচ্ছে অনন্যাস চিন্তে অন্তমম, নিরন্তর আমার চিন্তন করুন। দেখুন আপনার নিরন্তর চিন্তা সংসারে, সংসারে এটা করব, ওটা করব, সেটা করব, হয়তো কাজও বাকি আছে, পটল তুল গেল, সময় এসে গেছে, ঘন্টা বেজে গেছে। আমি একবার সৎসঙ্গে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, 3টে ঘন্টা ভগবান বাজায়। একজন ভক্ত গিয়ে বলছেন যে ভগবান আপনি আমাকে নিয়ে আসলেন, একবার আমাকে জানালেন না যে এখন তোমার মৃত্যুর সময় হয়েছে। বলে কেন? আমি তো জানিয়েছি। প্রভু কিভাবে জানিয়েছেন? না, আমি তো তোমার জীবনে 3টে ঘন্টা বাজিয়েছি বাবা। কি কি ঘন্টা? আমি তো বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি যে আমার মৃত্যু কাছে আসছে। বলছে বাবা তোমার কি চুল পাকা শুরু হয়েছিল? হ্যাঁ। কবে? ওর মনে নেই আমার। কিন্তু চুল পাকা প্রথম কোথা থেকে শুরু হয় জানেন? জানেন? জানবেন না তো। চুল পাকা এখান থেকে শুরু হয়। ভগবানের কানের কাছে এসে বলে যায় বাবা তোমার প্রথম ঘন্টা বেজে গেছে, রেডি হয়ে যাও। কানের গোড়ায় এসে ভগবান সাদা চুল, মানে আপনার প্রথম ঘন্টা 40 হয়ে গেলে জেনে নিন এবার টিকিট কাটার সময় হয়ে গেছে। গুরুজি তো 30 বলেছে, 30 হয়ে যাওয়া মানে আপনার হাফ বয়স চলে গেছে, এবারে ভজনে লাগো। আচ্ছা, এরপর বা আপনি কি ঘন্টা? না, চোখে কম চোখে কম দেখছিলে না? হ্যাঁ। কি করেছিলে? না, চশমা লাগিয়েছি, লেন্স বসিয়েছি। বলে তাহলে ওটা তো 2 ঘন্টা। চোখে সৃষ্টিকে কম দেখাচ্ছি তোমাকে, এইবারে তো আমার দিকে দেখ। এতদিন তো সৃষ্টিকে দেখলি, এবারে তো আমার দিকে দেখ না। তাও দেখবো না। আচ্ছা, 3য় ঘন্টা প্রভু? না, ভালো মন্দ আর খেতে পারিনি, ভালো ভালো কিছু খেতে পারছি না, এর হাড় তার হাড় চিবাতে পারছি না। কেন? না, মুখের ভিতরে একটাও দাঁত নেই। বলে এবারে তো প্রসাদ পা, তবু তাকে খেয়ে যাচ্ছে। শরীরকে পুষ্ট করবো। কালকে সৎসঙ্গ আমাদের ছিল না? বলে বাবা 3টে ঘন্টা হলো তো? না, হ্যাঁ। যার যার জীবনে এইগুলো ঘটে গেছে জানেন, এবার টিকিট কাটার সময় হয়ে গেছে। প্রথম চুল পাকা এখান থেকে শুরু হয়, কানের কাছ থেকে, এইখান থেকে শুরু হবে চুল পাকা। মানে আপনার যাওয়ার সময় এবারে ঘনিয়ে আসছে, সময় আছে এখনো, ঠিক রাস্তায় তুমি আসো, ভজন কর, আমার নাম নে, আমার নাম শোন, আমার উচ্ছিষ্ট পা। না, এখনো বাবা আমি জোয়ান আছি। আমি সাংসারিক ব্যক্তি কোনোদিন ভাবেই না যে আমি মরবো, ভাবে? সাংসারিক ব্যক্তি ভাবে আমি কোনদিন মরবো? সেভাবে আমি এটা করবো, এটার পর সেটা করবো, সেটার পর এটা করবো, করেই যাবে। না, মরা সে মরবে না কোনোদিন, সে অমর। তাই এইভাবে আমরা নিজের জীবনকে ভগবত চরণে নিয়ে এসে নিজেকে ভগবানের নিজের ভিতরের ভাবনাকে ভগবানের চরণে নিয়ে যান। রাধা রাধা, আপনার যে নামে রুচি হয় সে নাম জপ করুন, যে কোনো একজনের সৎসঙ্গ শুনুন, তাহলে আপনার
নিষ্ঠা বাড়বে। যে কোনো, আর কারোর শোনার দরকার নেই, যে কোনো একটি মহাপুরুষের শুনলেই আপনি উদ্ধার হয়ে যান, যে কোনো মহাপুরুষ। এর একটু তার একটু শুনলে কি হবে, মানে কি, যে যার মার্গ আলাদা, যে যার রাস্তা, যে যার পদ্ধতিতে সে তার ভগবত প্রাপ্ত। সব রাস্তাই ঠিক, যে যে কোনো একটি রাস্তা ধরে নিন, যে সেই রাস্তা অনুযায়ী চলুন, আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। সেই গুরুর নির্দেশ মানুন, আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি ভজনে এগোই, তো আমরা খুব তাড়াতাড়ি আমরা ভগবত প্রাপ্তি করতে পারি। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ।